পাউরুটি দিয়ে খুবই মজার একটা পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু শর্টকাট টেকনিকে আমি সবসময় আমার বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেই, তাহলে ওদের পিৎজা ক্রেভিংটাও মিটে, আমার ঝামেলাটাও কম হয়। কারণ সে ইস্ট দিয়ে ডো মাখায়, ডো ফুলায় পিৎজা বানানোটা আমার কাছে অনেক বেশি, মানে এখন এই দুইজনকে নিয়ে অনেক বেশি চাপ মনে হয়। তার জন্য কিন্তু আমি এরকম ঝটপটে পাউরুটি দিয়ে অনেক মজাদার একটা পিৎজা বানাই। আপনারাও কিন্তু চাইলে একবার হইলেও ট্রাই করতে পারেন। তার জন্য কিছুই করতে হবে না, জাস্ট মাংসটা ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু মাংস ছাড়াও করতে পারেন। তারপরে আমি একটা ওভেন ট্রে নিচ্ছি, সেই ওভেন ট্রের মধ্যে ব্রেডগুলোকে একদম সুন্দরভাবে বিছিয়ে দিয়ে খুব ভালো করে আমি এখন এটার মধ্যে দিয়ে বাটার স্প্রেড করে নেব। অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাটারটা দিলে কী হয়, পিৎজা টেস্টটা অনেক বেশি সুন্দর লাগে। তো এরপরে আমি পুরোটা ব্রেডের মধ্যে কিন্তু একদম মানে বাটার একদম বেশি বেশি করে দিয়ে স্প্রেড করে নেব। যদিও আমরা এটা ওভেনে খুব ভালো করে বেক করে নিব, তো তার জন্য চেষ্টা করবেন একটুখানি বাটারটা বেশি করে দেওয়ার। এরপরে পুরোটা বাটার দেওয়া হয়ে গেলে এখন আপনাদের ইচ্ছা মতো টমেটো সস দিয়ে খুব ভালো করে টমেটো সসটা এর মধ্যে এখন স্প্রেড করে নিতে হবে। তো টমেটো সসটা একটু বেশি করে দিবেন, বা যার যতটা ঝাল পছন্দ। এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ইউজ করা যাবে যদি অতিরিক্ত ঝাল খেয়ে থাকেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, তার জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো ফ্লেক্স বা কোনো কিছু ইউজ করি না, একদম শর্টকাটে খুবই ইজি ওয়েতে বানাইছি। এরপরে যখন সবটা টমেটো সস আমার পুরোটা ব্রেডের মধ্যে ছড়ানো হয়ে যাবে, তখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাংসগুলা। তারপরে মাংস দেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দিব আমার পছন্দের সেই ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি অন্য কিছুই দিব না, যেহেতু আমার ছেলে অন্য কিছু খায় না, শুধুমাত্র সসেসটাই দিছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম, বেল পেপার প্লাস টমেটো, শসা, মানে যে যেটা পছন্দ করে, পেঁয়াজ টুয়াজ সব দেওয়া যেতে পারে। এই অবস্থাতেই দিয়ে সুন্দর করে এখন এটা ডেকোরেটিং করি। তো আমি এখানে শুধুমাত্র সসেজ দিলাম, অনেক বেশি পরিমাণে সসেজ দিলাম, যেহেতু সসেজটা আমারও অনেক পছন্দ। তারপরে এইবার আমি ডিরেক্ট এটার উপরেই চিজ স্প্রেড করে, মানে চিজটা ছড়িয়ে নেব। এখানে যত পরিমাণে চিজ দিবেন পিৎজাটা কিন্তু তত বেশি চিজি হবে আর অনেক ভালো লাগবে। তো আমার চিজটা একদম দেওয়া শেষ। এরপর আমি ওভেনটাকে আগে থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এরপরে এটাকে আমি 20 মিনিটের মতো বেক করছি। 20 মিনিট বেক করলে কিন্তু পিৎজাটা একদম রেডি। আর দেখেন কতটা বেশি মানে ইয়ামি ইয়ামি লুকিং, আর এত বেশি চিজি, মানে এত বেশি টেস্ট হয় যে বাচ্চা থেকে পুরো সবাই অনায়াসে অনেক বেশি পছন্দ করবে। তো আমি কিন্তু এরকম শর্টকাট নিয়মে ওদেরকে প্রায় বানাই খাওয়াই, একদমই ঝামেলা হয় না আর অনেক বেশি মজা হয় খেতে। তো আমার ছেলের খাওয়া দেখে মানে সবাই বুঝতে পারবে যে ওর এত বেশি পছন্দ, ওরে অল্প দিছে ওর হয় না, ও বেশি চিজটা চায়। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।